Hello everyone, কি খবর? Welcome to Perfecto. কি অবস্থা সবার? ওয়ারিতে আউটলেট আছে ঢাকার, সো ওয়ারিতে আউটলেট থেকে আপনারা কিন্তু কেউ যদি চান ওয়ারিতে আউটলেট ভিজিট করেও পারচেজ করতে পারবেন। ওকে, আমি তো ময়শ্চারাইজার দিয়ে নিচ্ছি আর আজকে বেস করে ফেলবো আগে, ঠিক আছে? আই মেকআপটা আমি না চাচ্ছিলাম যে একটু ওয়ারেবল কিছু করার জন্য, যেহেতু সবসময় সবাই যে খুব গর্জাস করে তা কিন্তু না। পূজায় দেখা যায় এক একটা ডেতে এক এক রকম লুক করতে পছন্দ করে সবাই, আমার খুবই ভালো লাগে সেটা দেখতে। তো ওই রকমই একটু ডিফারেন্ট করে করবো, মানে একদম ওয়ারেবল করতে চাচ্ছিলাম। আপু কেমন আছো? আফসানা আপু আলহামদুলিল্লাহ ভালো। আপু আপনার কি অবস্থা বলেন? আচ্ছা, আমি তো দেখি কমেন্ট আসছে কি না। ওকে, জারিয়া কেমন? জারিয়া আলহামদুলিল্লাহ ভালো আছে। জুয়েলারিগুলো নাইস, থ্যাংক ইউ থ্যাংক ইউ। হ্যালো আপু, হ্যালো মন্দির আপু। আচ্ছা, আমি তো ময়শ্চারাইজার ইউজ করে নিয়েছি, আইব্রোটা করে নিচ্ছি। হ্যাঁ, আই ম্যাজিকের যে আইব্রো পোমেডটা আছে, আইব্রো পোমেডটা দিয়ে আইব্রো করে নিচ্ছি। এটা আমার কাছে খুব ইজি লাগে আর কি, যারা একদমই বিগিনার আই ম্যাজিকের আইব্রো পোমেডটা ট্রাই করতে পারেন। ওকে, I can say এটা আমার মোস্ট ইউজড আইব্রো পোমেড। এত 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 বেশি ইউজ করা হয় এটা আমার, মানে অলমোস্ট ইন এভরি সিঙ্গেল লাইফ। অলওয়েজ কেন জানি খুব আপন লাগে। ওরে বাবা, থ্যাংক ইউ, সো সুইট আপু, সো সুইট। আমিও তো লাইভে এসে কন্টিনিউয়াসলি পকড় 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 করতে থাকি। ঈশা হ্যালো হ্যালো। সাইদা ফ্রিন আপু আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি খবর আপনাদের বলেন? আর পূজার কার কি কালার ড্রেস কেনা হয়েছে সেটা আমাকে জানাইতে পারেন, সো দ্যাট আমি সেই অ্যাকর্ডিংলি মেকআপ করতে পারবো। আচ্ছা, সো আমি হচ্ছে জাস্ট আই ম্যাজিকের আইব্রো পোমেডটা দিয়ে আইব্রোটা করে নিচ্ছি। আর বেসটা একদমই লং লাস্টিং একটা বেস করবো, হ্যাঁ, যেন সারাদিন একদম মানে বেসটা লং লাস্টিং থাকে, ওরকম একটা বেস আজকে করবো। ওকে, সো আই এম জাস্ট ডুইং দ্য আইব্রোস। হ্যাঁ, এটা অনেক ফেভারিট আমার, অনেক বেশি ফেভারিট এটা। বাট ওই যে সব সময় না সব কালার ড্রেসের সাথে ম্যাচ হয় না, এটা যেহেতু একদমই ব্রাউনের, সো আমার খুব ভালো লাগে। দিস ইজ বৃষ্টি। হেই আপু, হ্যালো। আচ্ছা, তুমি অনলাইনে মেকআপ? হ্যাঁ আপু, আমার অনলাইনে মেকআপ ক্লাস করা হয়। আপনি আমার পেজে নক করলে আপনাকে ডিটেলস দিয়ে দেওয়া হবে, ব্লাশ ডাব বাই ইমা পেজটাতে। আচ্ছা, আইব্রোটা করে নিয়েছি ইনিশিয়ালি, তারপর আমরা আজকে একদমই লং লাস্টিং একটা বেসে চলে যাব। ওকে, আমরা যেটা করব একটা প্রাইমার ইউজ করে নিচ্ছি। সো টেকনিকের স্মুদিং প্রাইমারটা ইউজ করে নিচ্ছি। সেই সময় একটা কোয়েশ্চেন করে ভুলে গেছি, হ্যাঁ করেন আপু, যদি রিলেটেড হয় আমি দিব। পোমেড ড্রাই হয়ে গেলে আপু ভালো করে এটার ইয়াটা আটকায় রাখবেন, তাহলে আর ড্রাই হবে না। আচ্ছা, আমি টেকনিকের স্মুদিং প্রাইমার যেটা আছে এটা ইউজ করছি। এটা কিন্তু মেকআপটাকে একদম হোল্ড করে রাখে, স্কিনটাকে খুব স্মুথ লাগে, অল স্কিন টাইপ আপনি ইউজ করতে পারবেন। আপনার প্রত্যেকটা মেকআপ লুক অনেক ভালো হয়, অনেক ডিফারেন্ট হয়। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ, সো সুইট। ওকে, সো আমি হচ্ছে ফুল ফেসে স্মুথ আউট করে নিচ্ছি। অনেক সময় কি হয়, অনেকগুলো প্রাইমার দেখা যায় কি ফুল ফেসে ভাবে অ্যাপ্লাই করলে না গুঁড়া গুঁড়া হয়ে যায়, স্পেশালি পোর ফিলিং প্রাইমার গুলো। বাট টেকনিক্যালটা একদমই হয় না, এটা এত স্মুথ, এটা দিয়ে লিটারালি আমি মানে স্কিনে না মাসাজ করতে ইচ্ছা করি, এটা দিয়ে এতটা স্মুথ। এটা আমার অনেক বেশি পছন্দের একটা প্রাইমার। এটা যে কোনো স্কিনে আপনি ইউজ করতে পারবেন। যদি কখনো এমন হয় যে আপনার ম্যাট ফাউন্ডেশন ইউজ করার প্ল্যান আছে, যেহেতু এখন অনেক গরম পড়ছে, আমরা সবাই ম্যাট ফাউন্ডেশন ইউজ করি, সেই ক্ষেত্রে ইউ ক্যান ইউজ আন্ডারনিথ দ্য ফাউন্ডেশন। এতে করে আপনার ফাউন্ডেশনটা বসতে অনেক হেল্প করবে। এলেগরের শীত কত তোমার? এলেগরে আমার সফট হানি শেড, আজকে এলেগরে ইউজ করবো, যেহেতু পূজার লুক একদমই লং লাস্টিং মেকআপ দরকার, সো এলেগরে ইউজ করবো। পূজাতে ভয়াবহ গরম থাকে, তখন কি করবো আপু? এই জন্যই আজকে একদম ওভাবে দেখাবো মেকআপটা, যেন অনেক লং লাস্টিং হয়, সেভাবেই দেখাচ্ছি মেকআপটা। আচ্ছা, সো আমি প্রথমে ইউজ করে নিয়েছি ময়শ্চারাইজার কিন্তু স্কিপ করা যাবে না গরমেও। আর তারপর আমি টেকনিকের স্মুদিং প্রাইমারটা ইউজ করলাম। আচ্ছা, এখন যেটা করবো, প্রাইমারটা স্কিনে অ্যাবজর্ব হওয়ার পর আমি যেটা করতেছি ম্যাট সেটিং স্প্রে ইউজ করবো। হ্যাঁ, সো এই জন্য আজকে দেখাচ্ছি, যেহেতু প্রচন্ড গরম থাকে পূজাতে, বৃষ্টি হয় যদিও, বাট একটু লাস্টের দিকে হয়,
ইনিশিয়ালি তো এত গরম থাকে, সারাদিন কিভাবে মেকআপটা ঠিক রাখবেন সেটাই দেখাচ্ছি। সো আমি কি করবো, মেকআপ পারফর্ম করে, তারপর হচ্ছে ওয়েট এন্ড ওয়াইল্ডের যে ডিউইটা আছে ওইটাও ভালো পারফর্ম করে। ওকে, ড্রাই টু কম্বিনেশন স্কিনে কয়টা ফাউন্ডেশনের নাম বলো। অ্যাবসলিউট নিউ ইয়র্ক একটা আছে, খুবই ভালো। অ্যাবসলিউট নিউ ইয়র্কের যে লিকুইড ফাউন্ডেশন, তাই যে এটা ড্রাই স্কিনের জন্য খুব ভালো। ওয়েট এন্ড ওয়াইল্ডের ডিউই এই যে এটাও ড্রাই স্কিনের জন্য খুব ভালো। আই ম্যাজিকের একটা অয়েল ফ্রি ফাউন্ডেশন আছে, ওটা আমার ভ্যানিটিতে নাই, আর একটা জায়গায় আছে, ওইটাও খুব ভালো অয়েলি ড্রাই স্কিনের জন্য, ড্রাই টু কম্বিনেশন। আচ্ছা, তো এখন আমরা যেটা করবো, কালার কারেক্টিং করে নিব। আমার আজকে তো কালার কাটিং করতে হবে। এই লাইট কালার বা গোল্ডেন কালারটা না আমার একদমই ক্যামেরাতে কেমন লাগে, দেখো আমার স্কিনে কি পরিমাণ ডার্ক সার্কেল এখানে দেখা যাচ্ছে, বাট সামনাসামনি নিজে আয়নাতে এত ডার্ক সার্কেল দেখতে পাচ্ছি না, এখানে যতটুকু দেখা যাচ্ছে। সো ভেরি ভেরি ব্যাড, এই গোল্ডেন টাইপ কিছু পরলেই এরকম হয়ে যায়। সো এই জন্য জাস্ট আমি একটু কালার কারেক্ট করে নিচ্ছি। ওকে, অয়েলি স্কিনের জন্য ফাউন্ডেশন আর প্রাইমার বলো স্টুডেন্ট বাজেটে। অয়েলি স্কিনের ফাউন্ডেশন এই যে আমি যেটা আজকে ইউজ করবো এলে গার্লের ফাউন্ডেশন, ওটা চুজ করতে পারেন। আমি লিটারালি আমার ব্যাগে নাড়ায় ফেলছি। কেমন লুক করবো আজকে ওয়েটিং প্রবলেম, ও মাই গড, এটার জন্য ইউ হ্যাভ টু
কি বলবো, দুইটাই ভালো। আপনি অ্যাগেন কনফিউজড তো হয়ে যাচ্ছেন। আমার স্কিন ট্যান হয়ে সানব্লক ইউজ করি, ট্যান হয়ে বসে যদিও সানব্লক ইউজ
স্কিন টোন। এখন আমরা অ্যাবসলিউট নিউ ইয়র্কের বেকিং পাউডার দিয়ে পুরো বেসটাকে अगेन সেট করব। হ্যাঁ,
কালার পরলাম। আজকে আই মেকআপটা সবকিছুর সাথে মানায় যাবে। যেমন আমার কিন্তু পুরো শাড়িটা রেডিশ না, আজকে আই এম ওয়ারিং আ বেইজ আর এত সুন্দর করে বসে যাচ্ছে স্কিনের সাথে। প্রাইস গুলো একটু সেল পোস্টটা দেখেন আপু, পারফেক্ট তো একটা সেল পোস্ট দেওয়া আছে, সেল পোস্টটাই হচ্ছে সব কিছুর প্রাইস পেয়ে যাবেন। যে দেখো সেল চলতেছে প্রোডাক্ট সবগুলোতে, সেল পোস্টটা দেখেন। ঠিক আছে, আচ্ছা এখন আমরা ইনার কর্নারটাকে হাইলাইট করব। ফর দ্যাট আমি হচ্ছে দুটো কালার মিক্স করতেছি, এখানে একদম ব্রাইট ইয়েলো আর এই গোল্ডেনটা, এটা আমার খুব ফেভারিট একটা কম্বিনেশন এই প্যালেটের, খুবই সুন্দর লাগে যে ইনার কর্নারটা হাইলাইট করতেছি, খুবই খুবই জোস একটা আউটপুট দেয় এটা। কমেন্ট বারবার ব্যাক এন্ড ফোর্থে গিয়ে কমেন্ট দেখতে হয়। আচ্ছা
ফাইনাল লুক বহুত করছি, আচ্ছা করবো আবার, কত যে করা হয়েছে। এই ইনার কর্নারে একটা পপ অফ কালারের টাচ মেইবেলিনের কাজল, মেইবেলিনের ইয়াটা কোলোসালটা ভালো, বাট ওটা
না। কি এটা চার্জ এত শেষ হয়ে যায়? Okay. Nice look and nice hairstyle. Thank you. আমি তো ধরে দেখি লাশ কোনটা পরবো। আমারও হয় এটা সবারই মেবি, আমার কেন সেদিন মনে হয় আমার বেশি, সবারটা লাগে না তো, আমার কাছে নিজেরটাই লাগে, ভালো লাগে না আমার, কেন এরকম হয় আমার কাছে দুটো দুই রকম লাগে, বিরক্তিকর একটা জিনিস। লাস্ট কোনটা পরবো সাজেস্ট মি। এটা মনে হয় সুন্দর লাগবে। আর এটা হচ্ছে একটা, কোনটা পরবো ল্যাশ? দেখেন ল্যাশ কতটা ডিফারেন্স আনে দুইটার চোখে। আমার চোখ, নিজের চোখ, বাট দুইটা ল্যাশে একদম দুই রকম। কোনটা পরবো, দিস ওয়ান নাকি দিস ওয়ান? কিভাবে বলবেন আপনারা? আগেরটা না পরেরটা, এটা বললে বুঝবো, কারণ আপনাদের রাইট আর লেফট হচ্ছে যে ডিফারেন্ট হয়ে যায়। না না না, আমাদের কাছে তোমারটা দুই রকম লাগছে না। ও থ্যাংক ইউ সো মাচ। বলেন তো আইলাশ কোনটা পরবো? আগে যেটা অ্যাপ্লাই করেছি সেটা নাকি পরে যেটা অ্যাপ্লাই করেছি সেটা? রাইট লেফট, এইটা আমার রাইট, আমি জানি না এটা আপনাদের কি। সেকেন্ডটা পরো, এটা আই মেকআপটা চলছে। থ্যাংক ইউ, সুন্দর লাগছে সাফা আপু, থ্যাংক ইউ সো মাচ। পরেরটা এইটা, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা পড়তেছি। পরেরটা ওকে ফাইন, এটা পড়তেছি। এই লাশটা না লেন্থটা অনেক ছোট, হ্যাঁ, তো মাঝে মাঝে আমার এরকম ছোট লেন্থের লাশ পড়তে ইচ্ছা করে, বাট আমার এরকম চোখের সাথে যায় না। পরেরটা আচ্ছা ঠিক আছে, পড়তেছি পরেরটা। ওকে থ্যাংক ইউ কমেন্ট করার জন্য, থ্যাংক ইউ, এত কষ্ট করে কমেন্ট করছেন আপনারা, থ্যাংক ইউ। পরেরটাই পড়তেছি, ঠিক আছে। একটু ল্যাশ গ্লু ইউজ করে নিই, আর তারপরে মাস্কারা ইউজ করব পরেরটা। ওকে থ্যাংক ইউ যারা যারা সাজেস্ট করছেন, কারণ আমি অনেক কনফিউজড হয়ে যাই মাঝে মাঝে যে কি ইউজ করব, কোনটা ইউজ করব এরকম। সেকেন্ডটা পর ওকে। আই লুকটা জোস হয়েছে, ধন্যবাদ। ওকে ল্যাশটা আমরা অ্যাপ্লাই করি। স্কিন কেয়ার কোয়েকশন যারা করতেছেন, আমার স্কিন কেয়ার লাইভগুলো দেখেন আপু, আপনারা না যেই স্কিন কেয়ারে মানে আমাকে কোয়েশনগুলো করেন, সবগুলো না আমার স্কিন কেয়ার লাইভে অলরেডি লাইভগুলোতে অ্যান্সার দেওয়া আছে। সো সিম্পলি স্কিন কেয়ার লাইভ দেখলেই কিন্তু আপনারা অ্যান্সারগুলো পেয়ে যাবেন। স্কিন কেয়ার লাইভ দেখেন। ফাউন্ডেশন ইউজ করেছি এলে গার্লের প্রো ম্যাট ফাউন্ডেশন। আজকে একদম ইনসাইড থেকে লাশটা করলাম। জাকিয়া তাসনিম খান, জারিন তাসনিম খান পরে ফেলছিলাম। আমার ইনসি 40। সেম লাগতেছে? আমার সেম লাগে না জীবনে, আমার দুইটা ল্যাশ দুইটা আইজ আমার সেম লাগে না। এত পিসড হই আমি এই জিনিসটাতে, এত অসহ্য আমার বিরক্ত লাগে যে দেখতে কেন দুটা দুই রকম লাগবে ভাই, দুটা সেম কেন হইতে পারবে না? ওকে থ্যাংক ইউ সো মাচ, মোস্ট ওয়েলকাম। আমি ল্যাশটা একটু অ্যাটাচ হতে হতে তারপর আমরা মাস্কারা ইউজ করবো। আমি একটু লোয়ার ল্যাশ লাইনটা স্মাচ করে দিচ্ছি, এই কালারটা নিচ্ছি, অল্প একটু ডার্ক ব্রাউনটা নিচ্ছি, লোয়ার ল্যাশ লাইনটা একটু স্মাচ করে দেব অল্প করে।
হ্যাঁ হ্যাঁ টিপ পরবো অবশ্যই। পূজা লুকে আমার টিপ খুব পছন্দের একটা জিনিস, আমি অলওয়েজ পরি। নুড লিপস্টিক আই ম্যাজিকে যদি বলেন 04, 05, 50, 31, 21। আপু আমার তো একরকম হয় না দেখতে, আইলাইনারও দেই না বেশি। ওই এটাতে আরেকটা প্রবলেম, যত আপনি প্র্যাকটিস করতে থাকবেন তত দেখবেন যে আপনার মানে জিনিসটা ঠিক হচ্ছে। যদিও মানে আমার না দুইটা চোখই দুই রকম, তো এই জন্য আমার ঠিক করতে অনেক কষ্ট হয়ে যায় দুটা সেম লাগাতে। কিন্তু যেটা সত্যি কথা, প্র্যাকটিস করলে আস্তে আস্তে মানে আপনি বুঝে যাবেন যে আপনার ক্ষেত্রে কোনটা কিভাবে কাজ করতেছে। সো প্র্যাকটিস আরো বেশি করেন, মানে না ইউজ করলে যেটা হবে আপনার প্র্যাকটিসটাই হবে না, তো তখন যেটা প্রবলেম হয় যে আর হয়ই না ইউজ করা। ফাউন্ডেশন ইউজ করেছি এলে গার্লের প্রো ম্যাটটা, আইশ্যাডো প্যালেট এটা, এই যে এলে গার্লের প্রো ম্যাট, আইশ্যাডো প্যালেট হচ্ছে ইউ ক্যান বি এক্সোটিক ফ্লেভার্স। আচ্ছা আমরা এখন মাস্কারা ইউজ করবো টেকনিকের মেগালাশ মাস্কারাটা, ওয়াটারপ্রুফ ভার্সনটা ইউজ করছি। ব্লু প্যাকেজিং এ যেটা পাবেন সেটা কিন্তু একদমই ওয়াটারপ্রুফ। আর নর্মালি ওয়াটারপ্রুফ মাস্কারার যে প্রবলেমটা হয়, রিমুভ করতে অনেক প্যারা হয়, অনেকক্ষণ ধরে চোখ ঘষাঘষি করতে হয়। এটা কিন্তু একদমই ঘষাঘষি করতে হয় না, সিম্পলি একটা অয়েল বেস ক্লেন্সার নিলেই আপনি রিমুভ করে ফেলতে পারবেন। মাস্কারা ইউজ করলে চোখ কত বড় লাগে। আচ্ছা আমরা হাইলাইটার ইউজ করব হচ্ছে টেকনিকের মেগা গ্লো হাইলাইটার। আমি কিন্তু অলরেডি সেটিং স্প্রে ইউজ করে ফেলেছি, সো এখন জাস্ট হাইলাইটটা ইউজ করতেছি টেকনিকের মেগা গ্লো হাইলাইটার। আজকে তো এই দুটা মিক্স করে ইউজ করবো, একটু গোল্ডেনিশ একটা টোন আনতে চাচ্ছি। আমার না স্কিন টোনে এই দুইটার মিক্সচার খুব সুন্দর লাগে। জাস্ট লুক এট দ্য হাইলাইটার। আমার একটু ন্যাচারাল করে দিতে বেশি পছন্দ। থ্যাংক ইউ ইরা আপু, সো সুইট। কত সুন্দর। সো গোল্ডেনটা আর এই শ্যাম্পেইনি টাইপের কালারটা আমি জাস্ট দুইটা মিক্স করে দিচ্ছি। স্কিনের টোন ওয়াইজ কিন্তু হাইলাইটার ইউজ করাটা অনেক ইম্পর্টেন্ট। যাদের একটু ডার্ক টু মানে মিডিয়াম টু ডার্ক স্কিন টোন মিক্স করলে খুব ভালো পাবেন, বা খালি এটাও ইউজ করতে পারেন। আর লাইট স্কিন টোনে এই দুটো মিক্স করতে পারেন, বা এভাবে করে মিক্স করতে পারেন, খুব ভালো ইফেক্ট পাবেন। জাস্ট মিক্স অ্যান্ড ম্যাচ। এই প্যালেটটা যদি থাকে, খুবই কাজের একটা প্যালেট, চারটা একদমই ডিফারেন্ট টোনের হাইলাইটার, তো আপনি মিক্স করে করে নিজেই বুঝতে পারবেন যে আপনার স্কিন টোনে কোনটা সবচেয়ে বেশি ন্যাচারাল লাগতেছে। আমি যদি এখন হোয়াইটটা ইউজ করতাম, হোয়াইটটা সিম্পলি একটা লাইন বুঝে যেত এরকম, বাট এটা দেখেন কত সুন্দর করে স্কিনে মেল্ট হয়ে গেল, মনে হচ্ছে যে আমার স্কিন কালারটাই গ্লো করতেছে। পাতলা চুলে কি টাইপের হেয়ার করতে ভালো লাগবে? আপু ইউটিউবে অনেক পাবেন তো আইডিয়া, দেখেন একটু, অনেক ইউটিউবে হেয়ার স্টাইল আইডিয়া আসছে। আমার তো হেয়ার স্টাইল টিউটোরিয়াল করা হয় না। জারিন তাসনিম খান, সো সুইট আপু। হোয়াইট কাজল হচ্ছে আই ম্যাজিকের জেল লাইনারটা ইউজ করেছি। সেটিং স্প্রে ইউজ করেছি রেভলিউশনের ম্যাট ফিক্সারটা আপু। আচ্ছা তো এখন আমরা চলে যাব লিপস্টিকে। লাস্ট বাট নট দ্য লিস্ট, লিপস্টিক ইউজ করলে আসলে পুরো লুক চেঞ্জ হয়ে যায়। তো লিপস্টিক আমি ইউজ করবো, আমি আজকে 4টা টাইপের লিপস্টিক কালার নিয়ে বসছি। যদি আমার কাছে সাজেশন চান যে একদম পিওর ব্লাড রেড পূজার জন্য, আই ম্যাজিকের 44, হ্যাঁ একদম যেটা পিওর ব্লাড রেড, এটা দেখেন, বাট আজকে এটা ইউজ করবো না। তারপরে হচ্ছে 37টার কালারটা হচ্ছে একটু চেরি রেড, আমার খুব ভালো লাগে। আমি মনে হয় লাস্ট একটা কোন লাইভে যেদিন 37টা ইউজ করছিলাম, এই যে
অনেক সুন্দর একটা চেরির। আমার কিন্তু প্রত্যেকটারই লিপ সোয়াচ ভিডিও আছে, যদি কারো দেখতে ইচ্ছা করে লিপ সোয়াচ ভিডিওটা দেখে নিন। তারপর নিয়েছিলাম নুড। সো যদি নুড ইউজ করছেন এই লুকের সাথে নুডও ভালো লাগবে। আইম্যাজিকের 05। আর আজকে আমি ইউজ করবো 39। এটা একদম না কি বলবো, একটা মিষ্টি টাইপের একটা কালার। আমি জানি না এটাকে কিভাবে ডিসক্রাইব করবো, মানে একটু পিঙ্ক নুডও না, একটু ওয়ার্ম, একটু পিঙ্ক, আবার একটু রেড, এরকম একটা কালার। খুব সুন্দর একটা কালার এটা। তো এটা আজকে ইউজ করছি আমি আইম্যাজিকের 39 শেডটা। সো 39টা ইউজ করছি আমি। একদম মানে সুন্দর একটা কালার। আমি জানি না এটা কিভাবে ডিসক্রাইব করবো, বলেন তো কি কালার এটা? পিঙ্কের মধ্যে খুব জোস একটা পিঙ্ক কালার। আজকে প্যালেট ইউজ করেছি ইউ ক্যান বির এক্সোটিক ফ্লেভার্সটা। ইউ ক্যান বির এক্সোটিক ফ্লেভার্স আই শ্যাডো প্যালেট। আচ্ছা, সো এখন কি সুন্দর কালারটা। কিছুদিন আগেই কিন্তু আমি আইম্যাজিকের লিপস্টিকের এই সবগুলো শেডের একটা লিপ সোয়াচ ভিডিও করেছিলাম। কার যদি লিপস্টিক সোয়াচ দেখতে ইচ্ছা করে ভিডিওটা একটু দেখে নিন। আমার পেজও আছে, পারফেক্ট পেজও পাবেন। এলে গেলে আমার শেড সফট হানি। সুন্দর না লিপস্টিকের কালারটা? আইম্যাজিকের এই কালারগুলো এত সুন্দর, এত ইউনিক। পারফেক্টতে কিন্তু অ্যাভেলেবল পাবেন সবগুলো আইম্যাজিকের লিপস্টিক। জাস্ট লুক কি সুন্দর লাগছে। শ্যামলা স্কিনে মেকআপ ছাড়া ইউজ করার জন্য পিঙ্ক নুড না, শ্যামলা স্কিনে মেকআপ ছাড়া ভালো লাগে না, লিপ লাইনার দিয়ে ইউজ করতে হবে, তাহলে যে কোনো কালার ইউজ করতে পারবেন। আইম্যাজিকের হোয়াইট কাজল কোথা থেকে অর্ডার করতে পারবেন? পারফেক্ট থেকে। যে পেজ থেকে লাইকটা দেখছেন পারফেক্ট থেকে। এত তাড়াতাড়ি কি সুন্দর করে লিপস্টিক দিয়ে ফেলো, তাই আমি তো আর মনে হচ্ছে আজকে দেরি করে ফেলতেছি মেকআপ করতে। আচ্ছা, আমি এটা দিয়ে একটা টিপ দিব। এখন একটু মোটা করে দিতে চাচ্ছিলাম। লিপস্টিক না ইউনিক না, এইটাই বলছি যে মানে একদম রেড না সবসময় ভালো লাগে না। অবশ্যই পূজার জন্য সবাই রেড প্রেফার করে, আই নো দ্যাট, বাট আপনি ধরেন এক একদিন এক একটা লুক করলেন, সো প্রতিদিন রেড লিপস্টিক না সেম লাগে আলটিমেটলি দেখতে। সো একটু যদি রেডের মধ্যেও ডার্কের মধ্যে ডিফারেন্ট দেন খুব সুন্দর লাগবে। সুন্দর লাগছে। থ্যাংক ইউ অর্নি আপু, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। অ্যাবসলিউট নিউ ইয়র্কের সেটিং স্প্রেটা কত ml? অ্যাবসলিউট নিউ ইয়র্কের সেটিং স্প্রে 60 ml। আপু আমি চট্টগ্রামে থাকি, বাট আমার হোম টাউন চট্টগ্রাম না। আচ্ছা, সো এই তো আই থিঙ্ক লুকটা হয়ে গেছে। আই এম ডান উইথ দ্য লুক। সো লিপস্টিক ইউজ করেছি হচ্ছে আইম্যাজিকের 39টা। আই শ্যাডো ইউজ করেছি ইউ ক্যান বি এক্সোটিক ফ্লেভার্স প্যালেট, অনেক সুন্দর একটা প্যালেট। আর হচ্ছে যারা আজকে ফার্স্ট থেকে লাইভটা দেখছেন তারা জানেন যে পুরা কি পরিমাণ আমরা একটা ডিফারেন্ট ওয়েতে বেসটা করছি। এই বেসটা যেমন ওয়াটারপ্রুফ তেমন স্মাচ প্রুফ। লিখলে আমি ঘষাঘষি করলেও কিচ্ছু হবে না বেসটার, এরকম একটা বেস এটা। হ্যাঁ, ইচ্ছা মতো আপনি ঘষাঘষি করতে পারবেন, পানির ঝাপটা দিয়ে টেস্ট করে দেখতে পারবেন। এই বেসটা ঘেমে গেলেও কিছু হবে না। এটা অনেক লং লাস্টিং থাকবে, অনেক সময় ধরে এটা থাকবে। প্লাস গরমের ওয়েদারের জন্য এই টেকনিকগুলো যদি ফলো করেন, প্রোডাক্টগুলো যদি আপনার স্কিন টোন মানে স্কিন টাইপ ওয়াইজ হয় খুব ভালো লাগবে, মানে অনেক লং লাস্টিং হবে। মাশাআল্লাহ ইমাপু থেকে অনেক সুন্দর লাগে। এমনি
তোমার সুন্দর লাগে এমনি যে লুকই ক্রিয়েট করো না কেন অলওয়েজ থ্যাংক ইউ সুমায়া জামান আপু সো সুইট রাজকুমারী কুন্দ অনেক সুন্দর থ্যাংক ইউ আপু অনিতা শীল থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সুন্দর স্টাফ আপু থ্যাংক ইউ আচ্ছা প্রত্যেকটা প্রোডাক্টের দাম কত সেগুলো হচ্ছে যে আমি প্রাইসটা আপনাকে পারফেক্টো পেজে মেসেজ করতে হবে প্রাইসটা জানার জন্য অথবা আপনি পারফেক্টোর ওয়েবসাইটও চেক করেন ওয়েবসাইটে গেলেও পেয়ে যাবেন পেজে মেসেজ করলেও আপনাকে দিয়ে দেবেন আচ্ছা সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দ্য লাইভ আমার ক্যাপশনটা অবশ্যই চেক করবেন ক্যাপশনে কিন্তু একদম পারফেক্টোর সব ডিটেল দেওয়া আছে পারফেক্টোর ওয়েবসাইট থেকে শুরু করে পারফেক্টো পেজটাও মেনশন করা আছে পারফেক্টোর ওয়েবসাইট সেল যেহেতু চলছে এখন দুর্গাপূজার সেল সেটা পারফেক্টো পেজে গেলেই পেয়ে যাবেন অ্যাড্রেস সবই দেওয়া আছে এভরিথিং হচ্ছে আপনি পারফেক্টোতে গেলেই পেয়ে যাবেন লাভ ইট কমেন্ট করতে তুমি আমার নাম ভুলে বলো সামিয়া জামান ও আই এম সো সরি সামিয়া আপু আমি এতদিন সুমাইয়া বলি না আই এম সো সরি সামিয়া আপু রাইট এখন বলছি মানে ঠিক মতো না আচ্ছা এই যে পারফেক্টোর সুন্দর একটা ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গেলে কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন সেলের সব আপডেট দেওয়া আছে বা মেসেজও করতে পারেন পারফেক্টোর শোরুম ভিজিট করতে পারেন ঢাকায় ওয়ারিতে পারফেক্টোর শোরুমটা আছে সো এই যে এইখানে কিন্তু গেলেই সেল পোস্ট আছে পেজে ঢুকলেই আপনি দুর্গাপূজার সেল পোস্টটা দেখতে পারবেন এই যে সেল পোস্টে এভরি ডিটেল কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস সহ আছে হ্যাঁ যারা প্রাইস জিজ্ঞেস করছেন এই যে পেজে ঢুকলে এখানে হচ্ছে দুর্গাপূজার সেলটা এই যে সেলে প্রেস করে প্রত্যেকটা জিনিসের এই যে দেখেন প্রোডাক্টের নাম সহ প্রাইস দেওয়া আছে ক্যাপশনে আবার আপনি যখন পোস্টটায় যাবেন এই যে পোস্টেও পিকচার সহ সব কিছু অ্যাড করা আছে আচ্ছা আপু BDS নিয়ে আছে আরেকটা লাইভ ইনশাআল্লাহ আচ্ছা সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং দ্য লাইভ শিউলি আপু থ্যাংক ইউ সো মাচ ফর দিস বিউটিফুল কমেন্ট অ্যান্ড আবার নেক্সট লাইভে দেখা হয়ে যাবে সবার সাথে বাই